প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমিন বা সার্ভেয়ার অথবা ডিজিটাল সার্ভেয়ার বা টেকনিক্যাল কাজ করেন, কোনো কারণবশত এই পেশা থেকে দূরে ছিলেন, দূরে চলে গেছেন, কিন্তু আপনি বর্তমানে চাইছেন যে পুনরায় সেই পেশায় ফিরে আসতেন, স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্প্রতি এক দর্শক বন্ধু তিনি আমার একটি ভিডিওতে কমেন্ট করে বলেছেন, আমি সার্ভেয়ার হিসাবে সম্পূর্ণ যোগ্য এবং আমার সার্টিফিকেটও আছে, কিন্তু আমি অনেক দিন সার্ভের কাজ করিনি, অন্য কাজ করতাম, এখন আবার সার্ভের কাজ শুরু করতে চাইছি, কিন্তু আমার বয়স 51 বছর হয়ে গেছে। এখন যখন কোথাও জমি মাপতে যাই তখন অনেকেই সামনে থেকে বলে, তুমি আবার কবে থেকে মাপতে শুরু করলে? এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে, মনে হয় আমাকে অসম্মান করা হচ্ছে। আমি কিভাবে এই বিষয়টা কাটিয়ে উঠব? দর্শক বন্ধুর এই প্রশ্নটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই সমস্যা শুধু একজন সার্ভেয়ারের নয়, এই সমস্যার সম্মুখীন অনেক সার্ভেয়ারের মধ্যে আছে। তাদের মধ্যে হচ্ছে মানসিকভাবে যে বয়স অনেক হয়ে গেছে, কোনো কারণবশত অন্য কোনো পেশায় যুক্ত ছিলেন, কিন্তু এখন তিনি চাইছেন তার পুরনো পেশায় ফিরে আসতে, কিন্তু সামাজিক বিভিন্ন বাধা সামনে আসছে, যার জন্য তিনি করতে পারছেন না। সেই জন্য আমার মনে হয়েছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশি সময় নেব না, আপনাদের বলবো যারা আমিন বা সার্ভেয়ারের কাজ শিখেছেন, এখন করেননি, ভিডিওটি তারা সম্পূর্ণভাবে দেখবেন। যিনি এই প্রশ্নটি করেছেন, কমেন্ট করেছেন, বলেছেন 51 বছর বয়স, আমার বাবার বয়সী, আমি একদম একটি ছোট্ট ছেলে, আপনাকে পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু মনে হয়েছে এই প্রবলেম বা এই প্রশ্নের উত্তর দেয়া বা পরামর্শ করা বা আলোচনা করার প্রয়োজন আছে। আমি আমার ছোট্ট বুদ্ধিতে, ছোট্ট মাথায় নিজের মতো অ্যানালাইজ করব বা আলোচনা করব বা পরামর্শ আপনাকে দেবার যোগ্যতা নেই, তারপরে বলবো আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি আশা করি অবশ্যই কাজে আসবে। প্রথম কথা হলো, কিছু দিন বা কিছু বছর কাজ না করলে যোগ্যতা শেষ হয়ে যায় না। ধরুন একজন সার্ভেয়ার, তিনি সার্ভেয়ারের প্রশিক্ষণ নিয়েছিলেন, বছরখানেক ফিল্ডে কাজও করেছেন, কিন্তু কোনো কারণবশত তিনি অন্য কাজে চলে গেছেন বা অন্য কোনো পেশায় নিযুক্ত হয়েছিলেন, আবার তিনি ফিরে আসতে চাইছেন, সেই সার্ভেয়ার বা আমিনের কাজ করতে চাইছেন। এখানে একটি বিষয় বুঝতে হবে, দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছর ধরে যদি না কাজ করে কেউ, মানে আমি স্পেশালি সার্ভেয়ার বা আমিনদের সম্পর্কে বলছি, যদি দীর্ঘদিন বা কয়েক বছর ধরে কাজ না করে, তাহলে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, তার জড়তা আসতে পারে, ফিল্ডে গিয়ে কিছুটা জড়তা আসতে পারে, কিন্তু সেই আমিন বা সার্ভেয়ারের যে শেখা জ্ঞান, সেটা শেষ হয়ে যায় না, সেটা মুছে যায় না, সেটা থাকবে। হয়তো কিছু বিষয় আবার ভালো করে প্র্যাকটিস করতে হবে, গণিত বা অঙ্ক বা ক্যালকুলেশন, এগুলো বাড়িতে বসে বসে একটু প্র্যাকটিসও করতে হবে, মৌজা ম্যাপ যন্ত্রপাতি এগুলো ঘাঁটাঘাঁটি করতে হবে, আশপাশের জমি জায়গাগুলো কয়েকজন ব্যক্তিকে ধরে স্বইচ্ছায় নিজে থেকে সেগুলোর উপর মাপের কাজ অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। এগুলো করলে ফিল্ডের যে এক্সপিরিয়েন্স আমি বলছি, সেটা জড়তা অনেকটাই কমে যাবে। আমি যদি বলি, একজন ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে যদি ড্রাইভিং ছেড়ে দেয়, আগে ড্রাইভারের কাজ করতো, গাড়ি চালাতো, গাড়ি চালক, সে যদি গাড়ি চালানো বছরখানেক বন্ধ করে যায়, তার মানে এই নয় যে সে গাড়ি চালানো ভুলে গেছে। তবে হ্যাঁ, প্রথমে সে গাড়ি নতুন করে চালাতে হলে তার কিছুটা জড়তা আসবে, তো সে ধীরে ধীরে চালাবে, সে খুব স্পিডে গাড়ি টানতে পারবে না, বেশ কয়েকদিন পরে আবার সেই আগের মতো গাড়ি চালাতে পারবেন। ঠিক একই রকম ভাবে একজন আমিন বা সার্ভেয়ার, সে যদি আবার নতুন করে শুরু করে, প্রথমে কাজে হয়তো ধীর গতি হবে, একটু বারবার রিপিট করে আপনার সবকিছু চেক দিতে হবে, তার মানে এই নয় যে সে ভুলে যাবে, আবার এইরকম কাজ করতে করতে অনেক স্পিড চলে আসবে, কাজের জড়তা একদম কেটে যাবে। আচ্ছা, আমি প্রথম কথা নিয়ে আলোচনা করলাম,
এইবার হচ্ছে সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় কথা, মানুষের কথার উত্তর কিভাবে দেবে, এটাই আসল বিষয়। কেউ যদি এসে আপনাকে বলে তুমি আবার কবে থেকে জমি মাপার কাজ শুরু করেছে, বা আপনি কবে থেকে জমি মাপার কাজ শুরু করেছেন, এই প্রশ্ন শুনে আপনি রেগে যাবেন না। আবার নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে অপমানিত ফিল করবেন না, এবং তর্কও করবেন না সামনের মানুষটির সঙ্গে। খুব শান্তভাবে আপনি তাকে বলুন, আমি সার্ভেয়ার হিসাবে প্রশিক্ষিত এবং যোগ্য। আমার ব্যক্তিগত কারণে আমি অন্য কোনো পেশায় কিছুদিন যুক্ত ছিলাম, আবার পুনরায় আমি পুরনো যে পেশা, এই যে সার্ভে বা আমিনের যে পেশায়, এই পেশাটি বা এই কাজটি আমি শুরু করেছি। আমি একজন প্রশিক্ষিত সার্ভেয়ার এবং যোগ্য সার্ভেয়ার, ব্যক্তিগত কারণে অন্য কোনো পেশায় যুক্ত ছিলাম, আবার আমি সেই আগের সার্ভের কাজে ফিরে এসেছি। এই একটি উত্তর বা এক লাইনে উত্তর দেওয়া যথেষ্ট। আপনাকে প্রমাণ করতে হবে না যে আপনি কত বছর আগে সার্ভে শিখেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন এবং কতদিন ধরে এই সার্ভের কাজ করছেন, কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন, আপনার সার্টিফিকেট কি রয়েছে, এগুলো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সবকিছুর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আপনি তো কাজ করতে গেছেন, আপনার কাজ দিয়ে আপনি প্রমাণ করে দেখান যে আপনি প্রশিক্ষিত এবং দক্ষ। অনেকে অনেক কিছু বলবে। আচ্ছা, এবারে 3 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। 3 নম্বর পয়েন্ট কি? কথা দিয়ে নয় কাজ দিয়ে দিন। কথা দিয়ে নয় কাজ দিয়ে দিন মানে কি হলো? আমার মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ যদি কেউ এসে আপনাকে বলে যে আপনি আবার কবে থেকে এই মাপের কাজ করছেন, মানে আমিনের কাজ করছেন, আপনি যদি তার সঙ্গে তর্কে জড়ান তাহলে কিন্তু কথা বাড়বে। এটা আরো খুব খারাপ জিনিস। বরং যে কাজের জন্য আপনাকে ডাকা হয়েছে, কেউ না কেউ আপনাকে ডেকেছে, সেই জন্য তো আপনি মাপতে গেছে, তাই না? কেউ না কেউ তো আপনাকে ডেকেছে, তবে তো আপনি গেছেন। তাহলে কারোর সঙ্গে তর্ক করার কোনো প্রয়োজন নেই। আপনার যে কাজটি সেটি দায়িত্ব নিয়ে করুন। বাউন্ডারি, সীমানা নির্ধারণ, এটা সুন্দরভাবে সঠিকভাবে করুন। যদি সেই দাগের বা প্লটের মধ্যে পার্টিশন করা হয় তাহলে সুন্দর করে ক্যালকুলেশন করে পার্টিশন করুন। দেখবেন আস্তে আস্তে মানুষের কাছে আপনার যে ধারণা সেটা ধীরে ধীরে অনেক পরিবর্তন হবে। আর যে মানুষটি আপনাকে বলছে যে আবার কবে থেকে মাপছো, কবে থেকে কাজ শুরু করেছো, মানে আপনাকে ক্রিটিসাইজ করছে, সেই মানুষটি দেখবে আবার সে অন্য কাউকে বলবে যে ওই ব্যক্তিটি, মানে আপনার সম্পর্কে বলবে যে ওই ব্যক্তিটিকে, অর্থাৎ ওই আমিন সার্ভেয়ারকে ডাকো, সে ভালো বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করে, পার্টিশনও খুব সুন্দর করে ক্যালকুলেশন করে, সঠিকভাবে করে। এটাই হয়, আর বাস্তবে এটাইও হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক দিন পরে যদি কাজ শুরু করেন, এই মাপের কাজ বা জরিপের কাজ শুরু করেন, তাহলে প্র্যাকটিসটা করুন। প্রথমে আমি তাদেরকে বলতে চাই যারা কাজ ছেড়ে দিয়েছেন আবার নতুন করে কাজ শুরু করেছেন, এই জরিপ বা ফিল্ড মাপের কাজ শুরু করছেন, প্রথমে আপনারা নিজের হাতটা খুলে নিন। কিভাবে খুলবেন? নিজের কাছাকাছি যে মাঠ রয়েছে, ফাঁকা জায়গা, নিজের জমির ওপর হোক বা কাছাকাছি পাড়ার কারোর জমির ওপরও প্র্যাকটিস করুন। মৌজা ম্যাপটা ভালো করে দেখতে শিখুন। মৌজা ম্যাপের উপর স্কেলটা বারবার চেক দিতে শিখুন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল যে বুকটা আছে সেখানে সুন্দর করে ড্রয়িং করতে শিখুন। একজন ব্যক্তি বা ছেলেকে ডেকে নিন যে ফিতে ধরবে, মানে যদি আপনি চেন ফিতে দিয়ে মাপ করেন, অর্থাৎ চেন সিস্টেমে। আর যদি আপনি আগে টিএস বা ডিজিপিএস এর কাজ শিখে থাকেন তাহলে ওই সমস্ত ডিভাইস বা ইনস্ট্রুমেন্টগুলো আপনি আবার নতুন করে প্র্যাকটিস করুন বাড়ির কাছাকাছি। এইগুলো নিয়ে নিজের হাত বা নিজের কাজটা ঝালিয়ে নিন, অর্থাৎ হাতটা খুলে নিন। আর একটি আমি পরামর্শ দিতে চাই একদম ছোট ভাই হিসাবে, যে বা আপনার ছেলে হিসাবে যিনি 51 বছর বয়স বলে কমেন্ট করেছেন, যে আপনি যদি নতুন করে কাজ শুরু করতে চান তাহলে আমার মনে হয় আপনি বড় কাজ নেবেন না বা ধরবেন না এবং জটিল কাজগুলো করবেন না। ছোট ছোট কাজগুলো করুন, সহজ ফাঁকা জায়গার কাজগুলো করুন। তারপরে আস্তে আস্তে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটু বেড়ে গেলে তবে জটিল কাজগুলো নিন এবং বড় কাজগুলো ধরুন।
করুন, এটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হলো বয়সকে ভয় পাবেন না। দর্শক বন্ধু বলেছেন যে আমার বয়স 51 হয়ে গেছে। তো শুধু আপনি না, আপনার মতো অনেকেই নিজের বয়সকে দুর্বলতার জায়গায় ভেবে ফেলি, যে আমার বয়স অনেক হয়ে গেছে, মানুষ কি ভাববে, কি বলবে, হাসাহাসি করবে, আবার আমি কি কাজ করব, এটা অনেকেই ভাবে। আমি একটু বলবো যে একটু বিষয়টি অন্যরকম ভাবে ভাবুন। আপনার 51 বছর বয়স, আপনি 50টা বছর পাড়িয়ে গেছেন, তার মানে আপনার জীবনের 50 বছরের অভিজ্ঞতা আছে। ভালো খারাপ জীবনের অনেক খারাপ সময় এসেছে, অনেক সমস্যার সামনে আপনি পড়েছেন, সেগুলো কাটিয়ে এসেছেন, যেগুলো আমরা এখনো দেখিনি। মানে আজ আমার যে বয়স, আপনার ছেলের বয়সী আমি, এই বয়সটা আপনি কাটিয়ে গেছেন। মানুষের সঙ্গে আপনি যতটা কমফোর্টেবল ভাবে, মানে খুব সহমত ভাবে যেভাবে কথা বলতে পারবেন, আপনার কথার মাধ্যমে মানুষ, অর্থাৎ আপনি যে ফিল্ডে কাজ করতে যাবেন সেই ফিল্ডের সিনিয়র পার্সনগুলো যতটুকু আপনার কথা শুনে আত্মবিশ্বাসী হবে, সেই কথা আমরা বলতে পারবো না। বা আমরা বললেও, যেখানে জমি জায়গার মাপে উপস্থিত থাকেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষরা, সেখানে আমার মতো একটা ইয়াং ছেলের কথার গ্রহণযোগ্যতা যতটা না পাবে, তার থেকে বেশি গ্রহণযোগ্যতা পাবে আপনার মতো বয়সের মানুষদের। আপনি মন পড়তে পারবেন আমাদের থেকেও ভালো, মানে আমার বয়সী যারা আমাদের থেকেও ভালো পারবেন। সেই জন্য বয়সকে কোনো রকম ভাবে নিজের দুর্বলতা ভাববেন না। আর এইগুলো হলো আপনার অ্যাডভান্টেজ, যেখানে আপনার অভিজ্ঞতা রয়েছে বয়সের। কাজ তো একটু একটু করতে করতে তো কাজের এক্সপিরিয়েন্স চলে আসবে। যে জড়তাগুলো প্রথম প্রথম আসবে, সেগুলো ধীরে ধীরে একদম শেষ হয়ে যাবে, আপনি অনায়াসে খুব বড় বড় কাজ করতে পারবেন। তাই বলবো, একজন তরুণ ছেলের, তার হয়তো এনার্জি রয়েছে, কিন্তু আপনার আছে অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাকে আপনি কাজে লাগান। আচ্ছা, এর যে পরবর্তী পয়েন্ট হলো, প্রথম দিকে ভুল হওয়ার একটা ভয় থাকে। এটা স্বাভাবিক, যে আপনি অনেক দিন থেকে বা অনেক দিন ধরে এই কাজ করেননি, জমি মাপের কাজ, আমিন সার্ভেয়ারের কাজ করেননি, তো মনের মধ্যে একটা ভয় থাকে, যদি কাজের মধ্যে ভুল হয়ে যায় কি হবে তখন। আর এই ভয়টা হওয়া স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রে, আমরা তো মানুষ, এই ভুলটা বা এই ভুলের ভয়টা হওয়া স্বাভাবিক। তাহলে কি করবেন, আমি একটি ছোট্ট পরামর্শ দেব। আপনি যখন দীর্ঘদিন ধরে বা দীর্ঘ বছরের পর আপনি যখন নতুন করে আবার এই সার্ভের কাজ শুরু করতে চাইছেন, তাহলে আপনার দুটো জিনিস আগে থেকে ঝালিয়ে নিন। একটা হচ্ছে প্র্যাকটিস, আর একটি হচ্ছে ভেরিফিকেশন। প্র্যাকটিস আর ভেরিফিকেশন কি, এমন কোন জমি বা প্লট মাপা হয়েছে যার অলরেডি সাইট প্ল্যান বা কালি আপনার কাছে আছে, বা আপনি জোগাড় করুন। আপনি কালিটি প্রথম দেখবেন না, আপনি নিজের মতো নিজে মাপ করুন, প্র্যাকটিস করুন, ঠিক আছে। তারপরে সেই পুরনো কালি যে আছে বা সাইট প্ল্যান রয়েছে বা ব্লুপ্রিন্ট রয়েছে, সেটার সঙ্গে ভেরিফাই করুন যে কতটা কি ম্যাচ হচ্ছে। তারপরে নিজে নিজে প্র্যাকটিস করুন, যে সমস্ত মৌজা ম্যাপে যে সমস্ত জটিল দাগগুলো রয়েছে, আঁকা বাঁকা, সেগুলো ভালো করে ড্রয়িং করুন, ফিল্ডে গিয়ে সেগুলো প্র্যাকটিস করুন। আমার মনে হয় এইগুলোই, মানে মৌজা ম্যাপ, আপনার খতিয়ান বা পর্চা, দলিল, এগুলো দেখুন, এগুলো ভালো করে ঘাঁটুন, এগুলো প্র্যাকটিস করুন ফিল্ডে। আমার মনে হয় তাহলে আপনার ভয় কেটে যাবে, এবং ছোট ছোট যে কাজগুলো আপনি করবেন বা ধরবেন, সেগুলো ধরুন, আস্তে আস্তে করুন। ফিল্ডে গিয়ে কি করবেন, যে গুরুত্বপূর্ণ লাইনটা, যে লাইনটি সমস্যা হয় বা যে পিন পয়েন্টটি, সেটা বারবার চেক দিন। 2-3টে অ্যাঙ্গেল থেকে আপনি চেক দিন, ডায়াগোনাল নিন, দেখবেন আপনার ভয় কেটে গেছে। এইভাবে আস্তে আস্তে ভয় কেটে যাবে। তবে হ্যাঁ, ভয় পাওয়াটা স্বাভাবিক। যদি ভুল হয়ে যায় তাহলে পাবলিক কি ভাববে, আমাকে না গালাগালি দিয়ে ফেলে। ভিউয়ার্স, এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, এই আলোচনার শেষে আমি আরো কয়েকটি বিষয় এর সঙ্গে যুক্ত করতে চাই। আপনি যে সার্ভের কাজ শুরু করেছেন, তার একটা পরিচয় তৈরি করুন। এখন সোশ্যাল মিডিয়া আমাদের হাতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যেমন ইউটিউবের মাধ্যমে আমি এই ভিডিওটি তৈরি করে ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপনা করছি, ঠিক একই রকম ভাবে আপনি একটি ফেসবুক পেজ খুলুন,
ইনস্টাগ্রাম আইডি খুলুন বা ইউটিউব চ্যানেল খুলুন, ছোট ছোট রিলস বানান, পোস্টার বানান, এআই মাধ্যমে পোস্টার বানান, সেগুলো আপনি পোস্ট করুন। তাহলে কি বলুন তো, আশেপাশে কিছু মানুষ হলেও তো জানবে যে আপনি এই সার্ভের কাজ বা এই মাপের কাজটি করছেন। এর সাথে সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই। যদি আপনি দীর্ঘদিন ধরে কাজে যুক্ত না হয়ে থাকেন, বিশেষ করে যিনি কমেন্ট করেছেন, বলেছেন যে 51 বছর বয়স হয়ে গেছে, আমার মনে হয় যে আপনি আধুনিক যে প্রযুক্তিগুলো এসেছে মাপের জন্য, নিখুঁত এবং অনেক বড় কাজও খুব অল্প সময়ে করা যায়, সেগুলো আপনি আস্তে আস্তেও শিখতে পারেন। যেমন সফটওয়্যারগুলো আছে, অটো ক্যাড আছে, ক্যাডের যে সমস্ত সফটওয়্যার আছে এগুলো শিখতে পারেন। সাথে সাথে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, টোটাল স্টেশন, ডিজিপিএস, এগুলো শিখুন। গুগল আর্থ প্রো, এগুলো শিখুন। তাহলে কি বলুন তো, আজকের দিনে যারা এই সমস্ত কিছু শিখছেন তারা একদিনে যতটা কাজ করতে পারবে, আপনি ফিতা দিয়ে একদিনে অতটা কাজ করতে পারবেন না। তাছাড়া ডিজিপিএস, অটোক্যাড, এই সমস্ত আধুনিক অত্যাধুনিক যে টেকনোলজিগুলো এসেছে, সিস্টেম এসেছে, এগুলো দিয়ে আরো নিখুঁতভাবে মাপা যায়। ফিতা দিয়ে, স্কেল দিয়ে একটু ডিফারেন্স হতেই পারে, 1-2 ফুট সামনে আগে, ডান দিকে বাম দিকে যেতেই পারে। এটা আমি জানি, আমি কাজ করি ফিল্ডে, অভিজ্ঞতা থেকে বলছি। কারণ একটা গুনিয়া স্কেলের একটা যে ফাঁকা দাগ থাকে, যদি আমি হিসাব করি নর্মাল যে স্কেলগুলো হয়, যে একটা ঘরের মাপ হয় 10 ফিট, যদি একটু মাঝ বরাবর বা দাগের মাঝখানে না পড়ে, কেউ 7 ফিট, কেউ 8 ফিট ধরে, এটা কম বেশি হয়। কিন্তু আপনি ডিজিপিএস বা এই আধুনিক যে সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু ইঞ্চির মাপটাও আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার বয়স হয়েছে, কি হয়েছে, বয়স শেখার কোনো বয়স হয় না। আপনি কাজও করুন, সাথে সাথে এগুলো শিখুন। অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। যদি আমার আলোচনার মধ্যে কোথাও ভুল ত্রুটি হয় বা কোথাও সংযুক্ত করার প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্পেশালি এই ভিডিওটি যে দর্শক বন্ধু যিনি বলেছেন 51 এজ, সেই ব্যক্তিকে অনেক অনেক ধন্যবাদ। কারণ বিষয়টি কখনো আমার মাথায় আসেনি। আপনার কমেন্ট পড়ে আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। তো যাই হোক, আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।